আমার তো লজ্জা লাগে, আমি একজন শ্রমিক হই আর একজন শ্রমিকের জন্য হাত পাততে হয়, মারা গেলেও আমার লাশ পাটে থেকে হাত পাততে হয় স্যার। সবার চাঁদা দিয়েই তো কল্যাণ বোর্ডটা চলছে এখানটাতে, কিন্তু মানবিক ক্ষেত্রে সবার উপরে আপনারা আবেদন দেন, আমরা এটা সুপারিশ সহকারে পাঠাবো। দুইজন অসুস্থ রোগী স্যার, একজন 22 মাস হসপিটালে ভর্তি, তার আকামা নাই 13 বছর যাবৎ, তার নামে সফর মামলা ছিল। সফর মামলাটা আমরা টাকা দিয়ে সফর মামলাটা সমাধান করছি। তার তো আকামা নাই, তাকে দেশে পাঠাতে হবে, তাকে দেশে নিতে হবে। আমি যদি তাকে দেশে নিয়ে যাই, আমার তো টিকিট করতে হবে আমার পকেটে টাকা দিয়ে, কিন্তু আমি তো তার এই যে লোকটা হসপিটালে ভর্তি, এই টাকাটা আমি কোথা থেকে ব্যবস্থা করব? আমার তো লজ্জা লাগে, আমি একজন শ্রমিক হই আর একজন শ্রমিকের জন্য হাত পাততে হয়, মারা গেলেও আমার লাশ পাটে থেকে হাত পাততে হয় স্যার। এই যে সমস্যাটাকে সমাধান করবেন। আর স্যারের কাছে আমি গত পরশু দিন আসছিলাম, দুইজন রোগী আপনি স্যার একদিন দেখে আসছেন জাবরি হসপিটালে, উনি 26 বছর অবৈধ দেশে, যে কোনো কারণে অবৈধ হয়ে গেছে অভিমানে, এই লোকটাকে দেশে নিতে হবে। তখন স্যারের কাছে বলছিলাম স্যার 2টা লোকের টাকা দিতে হবে, স্যার বলছে বাজেট নাই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যে সকল শ্রমিকদের কোনো অভিভাবক নাই, তাদেরকে দেশে দেওয়ার মতো কেউ নাই, তাদের এই দেশে পাঠানোর খরচটা দূতাবাস সম্পূর্ণ বহন করবে কিনা বা বহন করার ইচ্ছা আছে কিনা, সে বিষয়টা একটু বলবেন স্যার প্লিজ। আপনি সম্ভবত 2জন পেশেন্টের কথা বলছিলেন, তো আমি বলেছি যে আমাদের বাজেটটা অ্যাভেলেবল যতখানি দেখা যাচ্ছে আমরা একজন পেশেন্টের ব্যাপার দিতে পারবো। আপনি আবেদন দেন, স্যারের অনুমতি নিয়ে আমরা দেওয়ার ব্যবস্থা করব। আর বাকি যেই পেশেন্ট আছে সেটার জন্য আমাদের কাছে আবেদন করলে আমরা কল্যাণ বোর্ডে লিখবো, যদি বরাদ্দ পাওয়া যায় তাহলে সেটা দেওয়া যাবে। কিন্তু এখন সম্ভবত আমরা একজনকেই দিতে পারব। বাংলাদেশ থেকে আসার সময় যদি তিনি বহির্গমন ওয়ার্ক ভিসায় বহির্গমন না নিয়ে আসেন, তাহলে কিন্তু কল্যাণ বোর্ডের খাত থেকে সাহায্য করার কোনো উপায় নেই। এটা একটা বিষয় কিন্তু আছে। এখন আপনি আবেদন করেন, আবেদন করে আমরা দেখব, আমাদের কাছে অ্যাভেলেবল যেই ফান্ডটা আছে আমরা স্যারের অনুমতি নিয়ে আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। সম্ভবত একজন পেশেন্টেরটা দেওয়া যাবে। হ্যাঁ, আপনি আবেদন করেন, করে আমরা দেখি যে উনি কল্যাণ বোর্ডের সদস্য আছেন কিনা। আচ্ছা, যদি কল্যাণ বোর্ডের সদস্য না হন, সম্ভবত সেটা পাওয়ার কোনো সুযোগ নাই। কল্যাণ বোর্ডের সদস্য থাকলে কল্যাণ বোর্ডে লিখলে বরাদ্দ আসতে পারে। সবার চাঁদা দিয়েই তো কল্যাণ বোর্ডটা চলছে এখানটাতে, কিন্তু মানবিক ক্ষেত্রে সবার উপরে আপনারা আবেদন দেন, আমরা এটা সুপারিশ সহকারে পাঠাবো। এখানে আসার পরে যেটা বলেছি যে কোনো লাশ এখানে 1 সপ্তাহের বেশি যারা কোনোভাবেই না থাকে, যা বাজেট ছিল, যদি কেউ মারা যান যার কফিল আছে কফিল পাঠাতে বাধ্য, সেটা আমরা ইনশিওর করছি এখানটাতে। যারা অবৈধ আছেন, অবৈধ তো অবৈধই, কিন্তু মানবিক দিক থেকে তিনি দেশে টাকা পাঠিয়েছেন। আমি বলেছি আমরা পুরো কোনো চাঁদা নিয়ে লাশ যাবে না, পুরো টাকা দেবো, এবার আমরা ফান্ড নিয়ে আসবো আরও। এখন যখন আমাদের এই ফান্ড শেষ হয়ে গিয়েছে, আমরা লিখেছি, কিন্তু কল্যাণ বোর্ডের কাছেও এখন আপনার ফান্ড নাই। দেশের যে অবস্থা আপনারা জানেন, টাকা না থাকলে কোত্থেকে দেবে এখানটাতে। আমরা এখন তারা বলছে, যেটা উনি বললেন একটু আগে, অ্যাপ্লাই করলে কেস টু কেস বেসিসে তারা আমাদেরকে অ্যাডিশনাল বাজেটটা তারা দেবে। এরকম ক্ষেত্রেও আপনারা অ্যাপ্লাই করেন, আমরা রিকমেন্ডেশন করে লিখবো, তারপর যে টাকাটা পাই দিতে পারবো। আদারওয়াইজ আমাদের হাত পা বাঁধা, আমাদের নিয়মের মধ্যে চলতে হয় এখানটাতে। ইচ্ছা আছে কিন্তু উপায় না থাকলে তো আমাদের কিছু করার উপায় নেই এখানটাতে।